যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই সবগুলো দেশে খেলা হবে। বাংলাদেশিরা এই যে খেলা নিয়ে যে তাদের আগ্রহ, আমি আশা করব যে প্রচুর বাংলাদেশি সাংবাদিক, প্রচুর বাংলাদেশি যারা খেলা নিয়ে গবেষণা করেন, বিশেষজ্ঞ, এবং যারা ক্রীড়া সাংবাদিক না শুধু, যারা এই যে বিভিন্ন স্পোর্টস কর্মকর্তা, তারা এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ তারা দেখার জন্য, খেলায় কভার করার জন্য বিভিন্ন টিভি চ্যানেল রয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসবেন। এটা খুব স্বাভাবিক, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এখন যেহেতু উপসাগরে যুদ্ধ চলছে এবং বাংলাদেশিদের জন্য কিছু ভিসা কড়াকড়ি করা হয়েছে, এই কারণে হয়তো অনেকে আসতে পারবেন না। কিন্তু আপনারা যদি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাম্বাসিকে বুঝাতে পারেন যে এই খেলাগুলো বাংলাদেশিরা দেখতে চায়, বাংলাদেশ একটি ফুটবল জনপ্রিয় দেশ, বাংলাদেশ ফুটবলের জন্য খুব ক্রেজি, এটি অ্যাম্বাসিকে বোঝাতে হবে এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগকে বোঝাতে হবে যে প্রতিটি চ্যানেলই চায় যে তাদের মতন করে এই খেলাগুলো, খেলার বিভিন্ন ইভেন্টগুলো, খেলা সম্পর্কে বিভিন্ন মতামত তাদের চ্যানেলে প্রচার হোক। এই জন্য আশা করছি যে বাংলাদেশি যে সাংবাদিক, বাংলাদেশি যে দর্শক, তারা এই খেলা দেখতে আসতে পারবে। অনেক দর্শক আছে যারা সরাসরি খেলা দেখতে চায়। পৃথিবীর যে কোনো দেশে খেলা হলে, বিশ্বকাপ খেলা হলে বাংলাদেশিরা যান, যাদের অর্থ আছে, যাদের সেই সামর্থ্য আছে, তারা কিন্তু সশরীরে খেলা দেখতে যান। আমরা আশা করব যে আপনারা পিছপা হবেন না, আপনারা এই খেলাটা আরও বেশি সার্থক করার জন্য, এই বিশ্বকাপ খেলাটাকে আরও বেশি সার্থক করার জন্য বাংলাদেশি শুধু নয়, সারা বিশ্বের সাংবাদিকরা, সারা বিশ্বের যারা এই খেলা রিলেটেড যারা আছেন, তারা এখানে আসবেন এবং যুক্তরাষ্ট্র এই ব্যাপারে অবশ্যই সহযোগিতা করবে। কারণ যুক্তরাষ্ট্রই চাইবে যে এই বিশ্বকাপ খেলাটা একটা সার্থক ইভেন্ট হোক এবং এটা একটা স্মরণীয় ইভেন্ট হোক, যেহেতু বিভিন্ন দেশে খেলা হয় এবং বিশ্বকাপের এই যে আনন্দ, সেটি ছড়িয়ে যাক। বিশ্বকাপ কিন্তু একটি খেলা নয়, এটি একটি বিশ্বজনীন উৎসব। বিশ্বকাপ কিন্তু একটা প্রতিযোগিতা নয়, এটা একটা মিলন মেলা। বিশ্বকাপ শুধু একটা কাপের নাম নয়, এটি একটি বিশ্ব মানবতার যে ক্রিয়াসুলভ অ্যাটিটিউড, তাকে এগিয়ে নেওয়ার জন্য একটা মাইল ফলক। অর্থাৎ এই বিশ্বকাপকে অবশ্যই সার্থক করতে হবে। বাংলাদেশি যে গণমাধ্যমগুলো রয়েছেন, বাংলাদেশি যারা দর্শক রয়েছেন, তাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে।